হুজুর বলেন কিয়ামতের আগে তাকসুরুন নিসা তাকিল্লুর রিজাল, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষের সংখ্যা অনেক কমে যাবে। পার্সেন্ট কেমন হবে? এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে নারী চলে আসবে, স্ত্রী হিসেবে না। পুরুষ এমন ভাবে নিধন হয়ে যাবে, পুরুষের প্রোডাকশনও কমে যাবে। দেখেন হাসপাতালগুলো যে দেখেন যেখানে সিজারে বাচ্চা বের হয়, এক সিজারের হাসপাতালের মালিক আমারে বলতেছে, হুজুর কয়েকদিনের ভিতরে আমার ক্লিনিকে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মাই আর 3টে মাত্র ছেলে। নারীদের প্রোটেকশন, মেয়েদের প্রোটেকশনও বেশি হবে। আবার বিভিন্ন ভাবে যুদ্ধ বিগ্রহের ভিতরে যায় পুরুষ নিধন হয়ে যাবে। অবশেষে যাইয়া পুরুষের সংখ্যা হবে 2% আর নারীদের সংখ্যা হবে 98%। অর্থাৎ এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা হবে। এবার মহিলারা যখন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠর দিক থেকে তারা চাকরি দখল করবে বেশি, তাদের যোগ্যতা বলে চাকরি নেবে বেশি, চাকরি সব ভ্যাকান্সি গুলো নারীরা দখল করবে। পুরুষরা সেই সময় টিকতে পারবে না, মেম্বার হবে মহিলা, চেয়ারম্যান হবে মহিলা, উপজেলায় চলে যাবে মহিলা, এমপি হবে মহিলা, মন্ত্রী হবে মহিলা, টিওনো হবে মহিলা, ডিসি হবে মহিলা, এসপি হবে মহিলা, সেনাবাহিনীতে থাকবে মহিলা, পুলিশ ডিপার্টমেন্টে মহিলা, সব জায়গায় মহিলার মহিলা হয়ে যাবে। হাজার হাজার পুরুষ তখন তারা এই সংখ্যা লঘুত্বের কারণে ভোটের অভাবে তারা দুর্বল হয়ে পিছিয়ে পড়ে থাকবে। যুবকরা বিয়ে করতে পারবে না, কারণ চাকরি পাবে না, তারা চাকরি দখল করবে ওই জায়গার মহিলারা। মুরব্বীরা একটু সাক্ষী দেন, একটু বিরক্ত লাগতে পারে আপনাদের, তবে বাস্তবটা কয়ে চুয়ে যাই। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার রাজপাট আসি আর না আসি। وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من زهرها. ثم قال الله تعالى: فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রাজপাট ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা শাফাআত হুসাইন সাহেব, সভাপতি রাজপাট ইউনিয়ন উলামা পরিষদ, উপস্থিত পরিষদের সকল উলামায়ে কেরাম, দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও তার অসংখ্য নিয়ামত রাজি এখনো আমাদের জন্য অব্যাহত রেখেছেন এবং তার খাস খাস রহমত ও বিশেষ বিশেষ সময় আমাদের জন্য বরাদ্দ করে থাকেন, যার একটা অংশ হিসেবে আজকে আমরা বুঝে নিতে পারি কয়েকদিন যাবৎ ভালো বৃষ্টির পরে আল্লাহ পাক দুদিন আবহাওয়া আমাদের অনুকূল করে দিয়েছেন। এই নিচু এলাকা, এঁটেলে মাটির এলাকা, বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। এ জায়গায় বৃষ্টি বাদল হলে মাহফিল করা বড় কষ্ট হয়। আল্লাহ পাক আমাদের জন্য কিছুক্ষণের জন্য আবহাওয়া অনুকূল রেখেছেন এবং এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকেই আল্লাহ পাক দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। এখানে বসে দুটো হিদায়াতি কথা বলবো এবং শুনবো, অবশ্যই এটা ইহকাল ও পরকালের কল্যাণ ও কামিয়াবির একটা প্রমাণ। আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে ডেকে নিয়েছেন। উলামায়ে কেরামদের আহ্বানে পরিষদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা সকলে একটু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে তারা এই পরিষদ পক্ষ থেকে মাহফিল করে থাকে, বিভিন্ন জায়গায় হয়। আমাদেরও গোপালগঞ্জ জেলা ব্যাপী পরিষদ পক্ষ উলামা পরিষদ আছে, একটা বড় পরিষদ, 5 থানা সম্মিলিত। এর পক্ষ থেকেও গত বছরও হয়েছে, আগের বছরও হয়েছে, এই সামনে মৌসুমে হবে ইনশাআল্লাহ উলামা পরিষদের মাহফিল। এখানে কোনো পাবলিকের কাছ থেকে, সাধারণ পাবলিকের কাছ থেকে আমরা ওখানেও কালেকশন করি না, এখানে করছে কিনা তা জানি না। যদি কেউ সহযোগিতা করে থাকেন সেটা তো তার জন্য নিজের জন্যই করেছেন আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমামরা, এদের কি বা ইনকাম, তারা পরিশ্রম করে আপনাদেরকে বাৎসরিকভাবে একটা মাহফিল উপহার দিয়েছে। অনেক ভালো কথা শুনেছেন, আরো কিছু যদি আল্লাহ রুজিতি রাখে, ভাগ্যে রাখে শুনবেন। সন্তুষ্ট আছেন না আপনারা? উলামায়ে কেরাম এই কার্যক্রমের পর খুশি আছেন তো? তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, যাতে এরকম বড় বড় মাহফিল তারা ইন্তজাম করতে পারে, দেশ বরেণ্য উলামায়ে কেরামকে ডেকে এনে তাদের কাছ থেকে কিছু ভালো কথা শোনাইতে পারে।
মানুষের ইমান এ যেন একটা ব্যাটারি, মানুষের ইমান একটা ব্যাটারি। ব্যাটারি যেমন ব্যবহার করতে করতে তার চার্জ ফুরিয়ে যায়, পানি কমে যায়, তেমনি মানুষের ইমানের ব্যাটারিটাও সারা বছর চলতে ফিরতে জাগতিক বিভিন্নভাবে ব্যবহার করতে করতে আস্তে আস্তে চার্জ ফুরিয়ে যায়, ব্যাটারি দুর্বল হয়ে যায়, পানি ফুরিয়ে যায়। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সিজনালি কিছু চার্জের ব্যবস্থা আমরা মাহফিলের মাধ্যমে করে থাকি। বিভিন্নভাবে হয়, মসজিদে জুমার দিন ইমাম সাহেবরা খুতবা বয়ানের মাধ্যমে একটু চার্জ দেয়, তা সাপ্তাহিক এক সপ্তাহের মতো টেকে, তাও পুরো টেকে না, লাস্টের 2 দিন যে নামাজ কালাম বাদ দিয়ে বসে থাকে, চার্জ ফুরিয়ে যায়। এই জন্য বড় ধরনের একটা চার্জের ব্যবস্থা হলো বার্ষিক মাহফিল। আল্লাহ পাক এখান থেকে 1 বছরের পাথেও আমাদের সংগ্রহ করার তৌফিক দিয়ে থাকে, আমরা নিয়ে সামনে চলতে থাকবো। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। 30 পারা কোরআন শরীফ শুধুমাত্র দৈনন্দিন তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই। অন্যান্য বিধর্মী যারা আছে তাদেরও একটা ধর্মগ্রন্থ আছে, হিন্দু ভাইদের আছে, কয়েকটা আছে তাদের, খ্রিস্টানদেরও আছে, ইহুদিদের আছে ধর্মগ্রন্থ, বৌদ্ধদের আছে ধর্মগ্রন্থ। তাদের ধর্মগ্রন্থের মাধ্যমে তাদের কিছু নির্ধারিত উপাসনা আছে। সকালে এই করতে হবে, দুপুরে এই করতে হবে, বিকেলে এই করতে হবে, সন্ধ্যার সময় এই করতে হবে, সাধারণরা এই করতে হবে, একটু সিনিয়র যারা তারা আরেকটা করতে হবে, বংশীয় যারা তারা আরেকটা করতে হবে ইবাদত। এরকম পার্থক্য আছে। তাদের ধর্মীয় লেখাপড়া শেখার জন্য গ্রুপ ভাগ আছে, সবাই পড়তে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম, আমাদের কোরআন হাদিস এটা কোনো সামান্য সীমিত কয়েকটা পয়েন্টের উপরে ইবাদতের জন্য নাই। কোরআন শরীফ একেবারে গোটা জীবনের সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য। মানব জীবন 6 ভাগে বিভক্ত, 6টি জীবনের যে কোনো জীবনেরই যত জরুরি বিষয় আছে, সংবিধান আছে, সব দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। যেই কোরআনে কারীমের বাস্তব উদাহরণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা বাস্তব উদাহরণ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, সবাই একটু পড়ি, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু না আনহা, পুরুষ হলে আনহু, একজন পুরুষ, আর একজন মহিলা হলে আনহা। নারী বা পুরুষ 2 জন হলে আনহুমা, পুরুষ ততাধিক হলে 2 এর অধিক হলে আনহুম, মহিলা 2 এর অধিক হলে আনহুন্না। আগের টুক রাদিয়াল্লাহ, ঠিক আছে। তো সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ভিতরে সবচাইতে অল্প বয়সী। হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গিয়েছেন তখন মাত্র বয়স 9 বছর। 9 বছরে আমাদের মেয়েরা 2-3 পড়ে, ঠিক না? আর 9 বছরে আয়েশা পূর্ণাঙ্গ হুজুরের স্ত্রী হিসেবে ঘরে ঢুকে গেছে। তখন হুজুরের ঘরে আর কোনো স্ত্রীও নেই, খাদিজা মক্কায় থাকতে ইন্তেকাল করেছে। আর হুজুরের সাথে বৈবাহিক জীবন যাপন করেছেন মাত্র 9 বছর। টোটাল 18 বছর বয়সে, আয়েশার 18 বছর বয়সের সময় হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। যে বয়সে আয়েশা বিধবা হয়েছেন, বাংলাদেশের সংবিধানে সে বয়স পর্যন্ত বিয়েরই অনুমতি নাই। 20তে বুড়ি নয়, 20-র আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ। 20তে বুড়ি নয়, 20-র আগে বিয়ে নয়। আল্লাহ। আর আয়েশা 9 বছর ঘর সংসার করে নবী পাকের সাথে 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে। আর এত জাহিন আর এত ব্রেনি মহিলা আল্লাহ তাআলা ইসলামকে ধরে রাখার জন্য যুগে যুগে এরকম মানুষ তৈরি করে রাখেন। ঘরোয়া মাসআলা যত আছে, মেয়েলি মাসআলা, সব মাসআলা সিদ্দিকা আয়েশা সংগ্রহ করেছিলেন। শুধু পারিবারিক না, সামাজিক রাজনৈতিক মাসালাও আয়েশা বিজ্ঞ যোগ্য আলেম ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, তখন তো দেশ অনেক বড় হয়ে গেছে। কত বড়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। একটু বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনারই লাভ।
2,40,00,000 বর্গ মাইল ওমরের দেশের আয়তন, প্রায় বাংলাদেশের সমান হবে না? অত বড় দেশের মানুষের বাথরুম গুলো এক জায়গা করলেও এই বাংলাদেশের চেয়ে বেশি জায়গা লাগে, ঠিক না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের আয়তন যখন বেড়ে গেছে, লোক বেড়ে গেছে, এই যত মধ্যপ্রাচ্যের যত দেশগুলো এখন, এগুলো সব এক একটা প্রদেশ ছিল, আর প্রাদেশিক গভর্নরও সাহাবায়ে কিরামদেরকে বানায় রেখেছিলেন। যখন দেশ বড় হয়ে গেছে তখন সংবিধান তৈরি করা প্রয়োজন হয়েছে। আমাদের মুসলিম সংবিধান হলো দুইটা। কয়টা? দুইটা কিতাব। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আর আমার সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারবা। সংবিধান কয়টা? দুইটা, কোরআন আর হাদিস। একটু বলি, কোরআন আর হাদিস। তো কোরআন এবং হাদিস দিয়ে সাহাবায়ে কেরাম চলছেন। যখন দেশ বড় হয়ে গেছে আর নতুন নতুন আবিষ্কারও শুরু হয়ে গেছে, তখন আবিষ্কারগুলো তো কোরআন হাদিসে নাই। যেমন ধরে নেন, এই ক্যামেরা কি রাসূলের জামানায় ছিল? সাহাবায়ে কেরামদের জামানায় ছিল? মোবাইল ছিল? এগুলো তো একেবারে শেষ প্রান্তে এসে আবিষ্কার হয়েছে, কম্পিউটার এগুলো। তো ধীরে ধীরে সাহাবায়ে কেরামদের সামনের দিকে আগাচ্ছেন, আর এই নতুন নতুন আবিষ্কার আর নতুন নতুন ঝামেলা আসতেছে, সেগুলো সব কোরআন শরীফের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। এখন তার সমাধান করবে কি দিয়ে? কাজেই সাহাবায়ে কেরামদের 3 নম্বর দলিল হলো মুসলমানদের ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। সাহাবায়ে কেরামদের ঐক্যমতে যেটা সিদ্ধান্ত হবে এটাও মানা ফরজ, আল্লাহর অর্ডার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবিধান তৈরি করার জন্য, যেমন আমাদের বর্তমানে সংবিধান নিয়ে ভারী ঝামেলা চলতেছে না, ৭২-এর সংবিধান চলবে না, ৭১-এরটা চলবে না, তার আগেরটা চলবে না, তার পরেরটা চলবে না, ফিরে আবার ইন্ডিয়ারটা বানাইতে যাবে, কদিন পর আর এক দল আসবে, তারা কয় যে ওটাও চলবে না। খালি সংবিধান পাল্টাতে পাল্টাতে হায়াত শেষ, বাংলাদেশের 12টা বাজে 13টা হয়ে যাবে। তো কোরআন শরীফ আর হাদিস এমন সংবিধান, মুসলিম সংবিধান, সেই ১৫০০ বছর আগেও যেমন চলতো এখনো সেরকম চলে। চলে কি চলে না? কোরআন শরীফের সংবিধান সেই কালে সেই মূর্খদের মধ্যে নাজিল হয়েছে, যে সময় বলা চলে যে প্রযুক্তির কিছুই ছিল না, সে সময়ও কোরআনের আদর্শ যেমন গ্রহণযোগ্যতা রাখতো, এখনো হুবহু একই রকম রাখে। সে সময়ও তিলাওয়াত যেমন লাগতো, এখনো তিলাওয়াত এরকম লাগে। লাগে কি লাগে না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে কি পাল্টানোর প্রয়োজন বলে মনে হয় নাকি? যে এটা জামানায় চলে না, এটা আর কিছুদিন আগে ছিল, আমি বাদ ও জায়গায় আর একটা আয়াত জয় দাও, এরকম কোনো কায়দা আছে নাকি? নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সংবিধান তৈরি করার জন্য বসছেন। কোরআনকে আগে রাখবেন, যদি কোরআনে থাকে তাহলে সেটা, যদি কোরআনে না পাওয়া যায় হাদিসে খুঁজতে হবে, যদি হাদিসে না পাওয়া যায়, কোরআন হাদিস দুই জায়গা না পাওয়া গেলে এরপরে সাহাবায়ে কিরামদের ঐক্যমত। তো সাহাবায়ে কিরামরা বিভিন্ন নীতির উপরে সংবিধান তৈরি করছেন। লাস্টে এসে ঠেকছে শিক্ষানীতি। কি নীতি? শিক্ষানীতির উপরে সংবিধান তৈরি হবে। তো সাহাবায়ে কিরাম খুঁজলেন কোরআন শরীফের ভিতরে, হ্যাঁ বলা হয়েছে লেখাপড়া করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়ারফাকুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো এক সমান হইতে পারে। কাদের দাম বেশি? শিক্ষিত লোকের দাম বেশি। আপনি বলেন আর না বলেন, আল্লাহ বলেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন ঈমানের সাথে, তাদের দাম দুনিয়ায় সবচাইতে বেশি। তাদের দাম সবচাইতে, আপনি আমি স্বীকার করি না করি, আল্লাহর কাছে দাম হলেই তো হলো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ যদি কেউ একজনকে সম্মান দেয় না, কিন্তু লোকটাকে আমার কাছে খুব ভালো লাগে, সেটা কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী কে? আমরা বলবো সবচেয়ে সম্মানী বর্তমানে প্রধান উপদেষ্টা, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপরে পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে উপদেষ্টা মণ্ডলী, এরপরে সচিবরা, এরপরে সহকারী সচিবরা, এরপরে নামিয়ে এসে ডিসি সাহেবরা, এরপরে টিওনো সাহেবরা আমাদের কাছে সম্মানী। কিন্তু এগুলো যদি নামাজ কালাম না পড়ে, শরীয়ত না মানে, আল্লাহর কাছে ওকে 5 পাইরও দাম, ফুটো বাইরেও দাম নাই। কতক্ষণ? ওগুলো যদি ঈমান না থাকে, ওদের ফুটো বাইরেও দাম নাই। ফুটো পাইছেন মুরব্বীর আছে না, আগের আমলে ফুটো ভাই এক পরকার ভাই ছিল না, ফুটো পয়সা।
যে ফুটো ভাইয়ের যে দাম তাও আল্লাহর কাছে নাই। কিন্তু এই সমাজে একটা লোক চরম পড়িত লোক, তারে কেউ কোনো জায়গা ডাকে না। সমাজের যদি 99 জন ডাক পায় আর একজন বাদ যায়, তাহলে ওই বাদ যাওয়ার মধ্যে ওই লোকটা গরিব মানুষ, ফকির, ভিক্ষা করে, কোনো জায়গা ডাক পায় না। বরযাত্রী পাইকারি দরে চলে যায়, তবু ওরে থুয়ে যায়। এমন একটা পরিত্যক্ত লোক। এই লোকটা পাক্কা ইমানদার, 4 পয়সা হারাম, 1 পয়সা হারাম খায় না, বুঝে শুনে সগীরা কবিরা গুনাহ করে না, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর বাদ 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করে, আধা ঘন্টা তেলাওয়াত করে, 1 পয়সা হারাম ভক্ষণ করে না, কাউকে একটা গালিগালাজ করে না, আল্লাহকে 24 ঘন্টা ভয় করে চলে। আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর উপদেষ্টা, সারা পৃথিবীর সচিব, সারা পৃথিবীর প্রফেসর, কি বলা হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সারা বিশ্বের সমস্ত বেঈমান বড় বড় অফিসারকে এক পাল্লায় রাখবা, আর এই যে ফকির মানুষটারে আর এক পাল্লায় রাখবা, এর ওজন হয়ে যাবে আকাশ পাতালের পার্থক্য। সবার চাইতে এই লোকটার দাম বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। ঠিক কি না? আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরামদের সাথে তো তুলনা চলে না কারো। তাদের ভিতরে তাকওয়া আর খোদাভীতির কোনো অভাব ছিল? শিক্ষা নীতি নিয়ে আলোচনা করতে যাইয়া কোরআনে খুঁজে পাই নাই। কোরআনের ভিতরে বলা হয়েছে শিক্ষা বড় দামি জিনিস, যারা শিক্ষিত তারা দামি, কিন্তু কতটুকু করতে হবে তা বলা হয় না। হাদিসের ভিতরে আসছে, হুজুর বলেন অনেক শিক্ষার কথা আসছে। হুজুর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়, কোরআন শিক্ষা দেয় আর কোরআন শিক্ষা নেয়। এই লোকটা সবচেয়ে দামি। বলেন এই লোকটা, কথা কয় না, এই লোকটা। আমরা অবশ্যই জায়গা বলতে যাই অনেক এড্ডাবেড্ডারি বেলাই। হাদিসে কয় সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, কিন্তু আমরা বলি সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় তার চেয়ে দামি ডিসি। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় তার চেয়ে ভালো এসপি। দুনিয়ার কে কতটুক ভালো বিভিন্ন সময় যাচাই বাছাই হয়, সময় সময় ধরা পড়ে যায়, বলা তো মুশকিল, বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেছেন সবচাইতে ভালো সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আপনি মাস্টার কোরআন পড়েন, দামি হয়ে যান, এটা হুজুর বলে নাই। সবচেয়ে ভালো ওই হাফেজ, সবচেয়ে ভালো ওই মৌলানা, সবচেয়ে ভালো মৌলানা নাসির, সবচেয়ে ভালো শামসুল হক ফরিদপুর, আল্লাহ নাম বলে নাই। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ। আপনি স্টুডেন্ট, কলেজের ছাত্র, কোরআন পড়েন, আপনিও দামি হয়ে যাবেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হন তাতে কোনো বাধা নাই, আপনি কোরআনটা পড়ে দামি হয়ে যান। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। পরিমাণ কতটুকু? পুরুষরা শিখবে, বহুত বড় আলেম হবে, পুরুষরা বয়ান করবে, পুরুষরা ওয়াজ করবে, পুরুষরা ভাষণ দেবে, পুরুষরা গাড়ি চালাবে, পুরুষরা বিমান চালাবে, পুরুষরা ট্রাক চালাবে, পুরুষরা ইউনিয়ন চালাবে, পুরুষরা ওয়ার্ড চালাবে, পুরুষরা থানা চালাবে, পুরুষরা এমপি সিট চালাবে, পুরুষরা মন্ত্রণালয় চালাবে। সব বাহিরের বড় কাজ। পুরুষরা দেশ বিদেশ যাবে, দিনের দাওয়াতের জন্য ইংল্যান্ড যাবে, আমেরিকা যাবে, ফ্রান্স যাবে, ইটালি যাবে, অস্ট্রেলিয়া যাবে, জাপান যাবে, জার্মান যাবে, সারা পৃথিবী পুরুষরা ঘুরবে দাওয়াতের জন্য। কাজেই প্রত্যেকটা ভাষা শেখাও পুরুষের জন্য জরুরি। এটা হলো পুরুষদের শিক্ষানীতি তৈরি হয়ে গেল। এখন মহিলারা কতটুকু শিখবে, তাদের উপর তো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ব্যাপারে কোনো মাপজোব হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না, কোরআন শরীফের আয়াতের মধ্যে কেউ বলতে পারতেছে না, সব থেমে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থেকে যখন কোনো সূরায় আসতে পারছে না, তখন হযরত সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোরআন হাদিসে পাইনে যেতে পারে, আমরা বুদ্ধি দেই, একটা কিছু হয়ে যাক, আমরা পরামর্শ দেই। হযরত ওমর বললেন সংসদ আজকে এই পর্যন্ত, আমার একটা জানার জায়গা আছে, ওই জায়গাতে একটু জানিয়ে নেই, তারপরে বলবেন। সংসদ ভেঙে দিয়ে উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, হযরত সিদ্দিকা আয়েশার সতীন। তখন তো হুজুর নেই, হাফসাকে নিয়ে হযরত ওমর আয়েশার বাড়ি গেলেন। যে বলতেছেন ইয়া উম্মুল মুমিনিন মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিমিন নিসা, মা আয়েশা তুমি কি বলতে পারো নবী আলাইহিস সালাম নারীদের শিক্ষা সংক্রান্ত কিছু বলেছেন? তোমার কোনো হাদিস জানা আছে? যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে নবুয়তি জিন্দেগি পাইছে 23 বছর, রোল নাম্বার 40 নম্বর সাহাবাদের কাতারে ভর্তি, রোল নাম্বার 40 হযরত ওমরের। যখন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তখন 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। এত বড় জলিলুল কদর সাহাবা। হুজুর বলে লাউকানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কেউ নবী বানাইতেন আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন।
এত বড় এলেমের অধিকারী হযরত ওমরের দাবিতে আল্লাহ পাকের পক্ষ থেকে আগে আছে যে সময় কোরআনের আয়াতটা নাজিল হবে এর অল্প আগে হযরত ওমরের ভিতরে ওই জাতীয় মাসালার চাহিদা প্রকাশ হয়েছে। হুজুর এইটা হলে ভালো হইতো না, বলতে বলতে আয়াত নাজিল হয়ে গেছে। এজন্য বলা হয় যে হযরত ওমরের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা 4টি পয়েন্টে 4 প্রকারের আয়াত নাজিল করেছেন। কত বড় ইলমের অধিকারী সেই ওমর যাই আয়েশার কাছে বলতেছে, মা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের শিক্ষা সংক্রান্ত কিছু বলেছে, তোমার জানা আছে? আমি তো জানি টেনি না। সিদ্দিকা আয়েশা বলেন, কালাত নাম, জি খলিফাতুল মুসলিমিন, আমার জানা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা। আমি নবী পাকের কাছ থেকে শুনেছি, আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের ভিতরে পর্দার আয়াত আছে, সূরা নূরের ভিতরে নারীদের যত আমল সেগুলো বেশি বেশি আলোচনা আছে। সূরা নূর শিক্ষা দাও তথা কোরআন শিক্ষা দাও। নারীদের তিলাওয়াত শুদ্ধ করে শিক্ষা দাও, নারীদের কোরআনের তরজমা পড়ায়া দাও, তারা কোরআন থেকে মাসালা যাতে নিজেরা বুঝে বের করে আমল করতে পারে, এই জন্য নারীদের কোরআন পড়াও, বিশেষ করে সূরা নূরের শিক্ষা দাও। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শিখাবা না। কলেজ মাঠে বৈশা এ কথা বললে সম্পূর্ণ বিরোধ হইয়া যায়। সারা দুনিয়া ব্যাপী পুরুষের চাইতে নারীদের সংখ্যাও বেশি, নারীরা পড়তেছেও বেশি, এবং স্কুল কলেজে দেখা যায় মেয়েদের রেজাল্টও ছেলেদের চাইতে ভালো। আমরা মাদ্রাসাও করেছি নারীদের জন্য, মাদ্রাসাও দেখি ছেলেদের চাইতে মেয়েদের রেজাল্ট ভালো। মেয়েদের জবান ভালো, পরিষ্কার, কণ্ঠ চিকুন, মাত্র 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়। ছেলেদের 3-4-5 বছর লাগে। ছেলেরা দাড়ি দুড়ি গজায় যায়, বিটা হয়ে যায়, তবু হাফেজের কুল কিনারা ধরতে পারে না। মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, হাতের লেখা চমৎকার। এই যুগে আয়াতের হাদিসের সাথে বিরোধ সৃষ্টি হয়ে গেল। নবী পাক বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শিখাবা না। বুঝে উঠতে পারলাম না ঘটনা কি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাহা বলেছেন তার ভিতরে অবশ্যই হিকমত নিহিত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার বুঝে না আসলেও তার ভিতরে কল্যাণী আছে। কেন বলেছেন নবী? হুজুর বলেন, কিয়ামতের আগে তাকসুরুন নিসা তাকিল্লুর রিজাল। কিয়ামতের খেয়াল করতেছেন? হুজুর বলেন, কিয়ামতের আগে তাকসুরুন নিসা তাকিল্লুর রিজাল, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষের সংখ্যা অনেক কমে যাবে। পার্সেন্ট কেমন হবে? এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে নারী চলে আসবে, স্ত্রী হিসেবে না। পুরুষ এমন ভাবে নিধন হয়ে যাবে, পুরুষের প্রোডাকশনও কমে যাবে। দেখেন হাসপাতালগুলো যে দেখেন যেখানে সিজারে বাচ্চা বের হয়, এক সিজারের হাসপাতালের মালিক আমারে বলতেছে, হুজুর কয়েকদিনের ভিতরে আমার ক্লিনিকে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মাই আর 3টে মাত্র ছেলে। নারীদের প্রোডাকশন, মেয়েদের প্রোডাকশনও বেশি হবে। আবার বিভিন্ন ভাবে যুদ্ধ বিগ্রহের ভিতরে যায় পুরুষ নিধন হয়ে যাবে। অবশেষে যাইয়া পুরুষের সংখ্যা হবে 2% আর নারীদের সংখ্যা হবে 98%। অর্থাৎ এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা হবে। এবার মহিলারা যখন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠর দিক থেকে তারা চাকরি দখল করবে বেশি, তাদের যোগ্যতা বলে চাকরি নেবে বেশি। চাকরি সব ভ্যাকান্সি গুলো নারীরা দখল করবে। পুরুষরা সেই সময় টিকতে পারবে না। মেম্বার হবে মহিলা, চেয়ারম্যান হবে মহিলা, উপজেলায় চলে যাবে মহিলা, এমপি হবে মহিলা, মন্ত্রী হবে মহিলা, টিওনো হবে মহিলা, ডিসি হবে মহিলা, এসপি হবে মহিলা, সেনাবাহিনীতে থাকবে মহিলা, পুলিশ ডিপার্টমেন্টে মহিলা, সব জায়গায় মহিলা হয়ে যাবে। হাজার হাজার পুরুষ তখন তারা এই সংখ্যা লঘুত্বের কারণে ভোটের অভাবে তারা দুর্বল হয়ে পিছিয়ে পড়ে থাকবে। যুবকরা বিয়ে করতে পারবে না, কারণ চাকরি পাবে না, তারা চাকরি দখল করবে ওই জায়গার মহিলারা। মুরব্বীরা একটু সাক্ষী দেন, একটু বিরক্ত লাগতে পারে আপনাদের, তবে বাস্তবটা কয়ে চুয়ে যাই। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার রাজপাট আসি আর না আসি। ছোটবেলায় আমরা স্কুলে পড়ছি, আমি প্রাইমারি কোয়ালিফিকেশন আমার, তার উপরে না হাই স্কুলে বারেন্দাও যাই, এমনি যাই। এখন ওই যে মেট্রিক্যাল আগে বিদায় দিতে জন্য মাঝে মাঝে দোয়া দিতে যাই, কলেজ আগে একটু দোয়া দিতে যাই, তাই জন্য ভর্তি যাইনি আমি কোনোদিন।
যখন আমরা প্রাইমারিতে পড়ছি, আমার ঘোড়াদাড়ি স্কুলে পড়ছি, ঘোড়াদাড়ি স্কুলে 5 জন শিক্ষক ছিলেন, 5 জনই পুরুষ ছিলেন, 5 জনই পুরুষ ছিলেন। আমরা আর শিক্ষকদের ভিতরে সম্পর্ক এমন ছিল, স্যারদের চোখের দিকে তাকানোর সাহস ছিল না। বিশেষ করে সেকেন্ড স্যার নামে যিনি ছিলেন, রবিন বাবু, উনি ঢুকলে মনে হতো যেন 5 থেকে নিয়ে ক্লাস 1 পর্যন্ত সব ছাত্র ছাত্রী পেশাব এসে গেছে ভয় খেয়ে। এমন একটা রোব আর গাম্ভীর্য নিয়ে স্যাররা থাকছেন। এখন সেই স্কুলে আমার বাচ্চা কাচ্চারা পড়ে 4 জন ম্যাডাম আর 1 জন পুরুষ। এই 4 ম্যাডামের ভালায় যদি একটা পুরুষ পড়ে, সে মাধ্য হয়ে যায় না, বিটিকে দাবটে, ওর কোনো আহরার ক্ষমতা চায়। আর ম্যাডামকে যোগ্যতা কতটুক, আমরা ছোটবেলায় বাড়ি থেকে যদি অন্যায় করতাম, আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করার ভয় দিত। ফুল মে চু চুকার কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া আল্লাহ মিয়ার জিকির করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, মধুর মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, সব জায়গা মিষ্টির মধ্যে আল্লাহ তুমি। ফুলের ভিতরে মুখ দিয়ে ডাকে, রাতভর বুতুল পাখি কুক কুক করে আল্লাহর জিকির করে। আর তুমি মনে করো যে অসুখ অসুখ, ওকে কুক মানে আল্লাহ, আর তুমি শুধু অসুখ। এই বিশ্বাস করে দেখছি, আপনি যাই করেন ওরকম তো হয় দেখি। সে কথা হাদিসে কুরসির মধ্যে আল্লাহ কয়, আনাইন্দা জন্নে আব্দিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। তুমি যদি মনে করে যে কুক পাখি ডাকলে আগা বাধা হবে, তাহলেই হবে। আর যদি মনে করে সে তার জিকির করে তো করে। বাড়ির মধ্যে কাউটা উড়িয়ে গেছে, ডাকতে ডাকতে কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। তা কাউটা বাড়ির মধ্যে ডাকছে কি কইয়া, কা কা করে। তার কি কাকা ছাড়া আর কিছু আছে? সে কি কোরআন শরীফ ভর্তি করতে যাবে? তোরা কাবা বেটাতে আলিফ বেও পারিস, তারে কোরআন শরীফ ভর্তি কর। সে ডাকলি যদি তোকে গজব হয়, তা ওর গজব। বুঝতে হবে কাক তার ডাক ডাকে, সে আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক না? আমরা সেগুলোকে কোনো ক্রিয়াশীল মনে করব না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম বিশ্বাস করি নাই। নবী পাক উসুল বলে দেছে, তুমি ওর মধ্যে গবেষণা করে ঢুকে দেখো কি আছে না আছে। আমার নবী বলছেন, এদিক খেয়াল করেন, আমার নবী বলছেন তোমরা কি করো, পাগড়ি পরো, আলাইকুম বিল আমায়েম, পাগড়ি পরো, তোমরা পাগড়ি পরো। নবী কি বলছেন? পাগড়ি পরার কথা বলছেন। সুন্নাত পাগড়ি পরে না, আলাইকুম বিল আমায়েম ফান্না সুন্নাতুল মালায়েকা, পাগড়ি পরা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইয়াউমুল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাওদা। মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢোকেন, সাহাবী বর্ণনা করেন আমার নবীর মাথায় ছিল কালো রঙের পাগড়ি। হুজুর কালো পাগড়ি পরতেন, আবার কখনো সাদা পাগড়ি পরতেন, আবার কখনো সবুজ পাগড়ি পরতেন। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সাহায্য করার জন্য খামসাত আলাফি মিনাল মালায়েকাতি মুসাফফিমিন 5000 ফেরেশতা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই দাওয়াত দেই, আইসে গেলে একটু না করতে বলি ভালো ঠেকতেছে না। আপনারা হজে যাবেন, যাবেন যাবেন হজে, একটুখান যাবেন। কারা কারা যাবেন? অনেকে হাত উঠে আগাই হয়েছে না, খালি খালি হাত উঠে লাভ। যাবেন না? নিয়ত তো রাখতে পারেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। সবাই থাকতে যাবেন, ওই 80-90 বছর বয়সে যাইয়ে ঠেলা গাড়িতে ঘুরিয়ে বেড়াবেন, কিছু দেখতে পারবেন না। মানে জবালে নূর, নূর পাহাড় যেটাকে গারে হেরা বলে, খুব উঁচু একটা পাহাড়। আমরা পাতলা মানুষ, আমাদের প্রায় 45-50 মিনিট লেগে যায় উঠতে। আর আপনি 80 বছরে যাই ওখানে যে খালি একটা উপর দিকটা নিচে ছাড়বেন, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। হাই ফাই সাইডে গাইমিয়ে ঘুমিয়ে চলে আসবেন। আরো বহুত জায়গা আছে দেখার। এবার যাই হজের পরে গেছিলাম আমরা, তো যাইয়া একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে দাক্কা। সমতলের থেকে 10,000 ফিট উঁচু, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। এমনি মক্কা থেকে তায়েফ 6,000 ফিট উঁচু। তায়েফের ভিতরে ওই পাহাড়টা আবার 4,000 ফুট উঁচু। এর গাড়ি ঘুরে ঘুরে উপরে উঠা যায়। আমি শেষ পর্যন্ত উঠছি উপরে, নিচে গরম, উপরে যাইয়ে ঠান্ডায় কালাই গেছি, শীত হয়ে গেছে। মেঘ গেসা পানি, মানে বাতাস এসে গায়ে লাগে। আল্লাহু আকবার। তো হজে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে যার তৌফিক দান করে, সবাইরে কবুল করে বলেন আমিন। কি বলতে যে যেন সরে যাই মাঝে মাঝে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সুন্নতের কি বলা হয় উসুল তৈরি করে দিয়ে গেছেন। হুজুর বলেন উসুল, হুজুর উসুল দিয়ে গেছে। তুমি কি করো, আলাইকুম রাহমায় যাও, মনে পড়ছে। তো এবার গিয়েছিলাম বদরে। সবাই যাবেন, আমি দোয়া করি আল্লাহ যেন সবাইরে যার তৌফিক দেয়। বদরে যাবেন, বদরে যাবেন, ঈমান বেড়ে যাবে। 14 জন সাহাবা বদরি, জান্নাতি সাহাবা, যারা শহীদ হয়েছে বদরে, নির্ঘাত সন্দেহ নাই তারা জান্নাতি।
শুধু শহীদ না, বদরের যুদ্ধে 313 জনের ভিতরে 14 জন শহীদ হয়েছে আর 299 জন ফিরে আসছে। এই 299 জন এমন মর্যাদা সম্পন্ন মুজাহিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, তাদের আগেও পিছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরের যুদ্ধ থেকে আসার পরে যদি ওই 299 জন আর এক ওয়াক্ত নামাজও না পড়তেন, তবুও তাদের কোনো গুনাহ হতো না, তারা বিনা হিসাবে জান্নাত। এমন সম্মানে সম্মানিত হয়েছে। 14 জনের নাম একটা অলের গায়ে লেখা আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। মনে হয় যেন আমি যা বলতেছি সব ভুলে যাচ্ছে, এমন লাগতেছে। যেখানে হুজুর দাঁড়িয়েছিলেন, যেখানে যে ঘরের ভিতরে হুজুর ছিলেন, যে গুহার ভিতরে, সব দেখে আসছি আলহামদুলিল্লাহ। যাবেন, ওর পাশে একটা পাহাড় আছে, খমসাতু আলাফ মিনাল মালাইকা, ওই পাহাড়টার নামই হলো জাবালে মালাইকা, ফেরেশতা পাহাড়। এটা সম্পূর্ণ বালি দিয়ে, একটা পাথর নাই, একটু মাটি নাই, একেবারে সে যে কি বালি, মানে স্বর্ণের মতো চিকচিক করতেছে, একেবারে সোনার রং। মনে হয় যেন ওই বালিরে রিফাইন করলে সোনা হবে, এত চিকচিকে বালির পাহাড়। একটু বালি সরতেছে না, বিশাল পাহাড়, উপর পর্যন্ত মনে হয় হবে মানে 1000-1500 ফিট উঁচু হবে এই পাহাড়। এরপর 5000 ফেরেশতা আছে, আলাইহিম ইমামাতুল খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, মাথায় ছিল সবুজ পাগড়ি। এই ফেরেশতারা এখান থেকে দল ধরে যায় বদরের থেকে খানিক দূরে, ওখানে নামিয়ে তারপরে দল দিয়ে তারপরে বদরের প্রান্তে যাইয়া মারছে, জোড়া মারামারি দিয়েছে, 70 ডরে বাড়ি শোয়া বেলায় দিয়েছে। আল্লাহু আকবার। তো ফেরেশতারা পরতেন সবুজ পাগড়ি। আমাদের সরমুনের পীর সাহেবের হুজুরের ভক্তবৃন্দরা সবুজ পাগড়ি পরে, ঠিক না? আবার মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মিখলের উলামায়ে কিরাম, আরো উলামায়ে কিরামরা আছে, তারাও কালো পাগড়ি পরে। আবার অনেকে আছে কালো সাদা পাগড়ি পরে। আফগানি মুজাহিদিনদের মাথায় কালো সাদা মিক্সার পাগড়ি। এই পাগড়ির কথা হুজুর বলছেন, পাগড়ি পরো। তা কয় যে হুজুর আপনার সুন্নত এদি মনমোহন সিংহ পরে, ভারতের শিখ পার্টি, ওরা কিন্তু পাগড়ি পরে। মনমোহন সিং এর মাথায় যে পাগড়ি, এই পাগড়ি ডেলি পরাই দেওয়ার জন্য যেই কর্মচারী, তারও বেতন বলে 2 লাখ টাকা, খালি পাগড়ি বাঁধিয়ে দেবে। যে সময় মনমোহন সিং প্রেসিডেন্ট ছিল, তারাও তো পাগড়ি পরে। তাহলে তাদের পাগড়ি আর আমাদের পাগড়ি, হুজুরকে পার্থক্য হলো তাদের পাগড়ির নিচে টুপি নাই, তোমরা পাগড়ির নিচে টুপি পরবা। যদি পাগড়ি নাও পরো, কমপক্ষে টুপিটা পরবা। এই টুপির ভিতরে নবী টুপি পরতে বলছেন। কিন্তু আমরা এটাকে অনেকেই অবজ্ঞা করি, আর খালি মাথায় নামাজ পড়ে, টুপি কি নামাজের কিছু নাকি, টুপি না বললি নামাজ হয় না, এই একটা চরে না হলি ইডা না হলি হয় না, উডা না হলি হয় না, এই কয়ে আস্তে আস্তে সব বাদ দিয়ে শুরু করে দিচ্ছে। কতক্ষণ পাঞ্জাবি না হলি নামাজ হয় না, গেঞ্জি ভরে নামাজ হয় না, প্যান্ট ভরে নামাজ হয় না, লুঙ্গি ছাড়া হবে না, ডিলে জামা ছাড়া হবে না, এটা হলি হয় না, ওনা হলি, এই কয়ে একটা চরে বাদ দিচ্ছে। সব জায়গার সুন্নত গুলো এই আকাম করে বাদ দিচ্ছে। দোস্ত, এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা ওর মধ্যে ডুবইয়া গুটে ঘেটে দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহাবিজ্ঞানী, তার এই টুপির হুকুমের ভিতরে অনেক ফায়দা রয়েছে। যত মেডিকেল স্টুডেন্ট আছে, যত মেডিকেল প্রফেসর আছে, যাবেন মেডিকেল কলেজে যাবেন, হাসপাতালে যাবেন, সমস্ত নার্স, হাসপাতালের ডাক্তার এবং ওর ভিতরে যারা আছে, সকলের ডিউটি কালে, রোগী পরিদর্শন কালে বা রোগী চিকিৎসাকালে কমপক্ষে মাথায় ক্যাপ পরে। পরে কি পারে না? কেন পারে? মুহাম্মাদুর রাসূল, তোমাদের মুহাম্মদ বড় বিজ্ঞানী ছিল, মাথার চুলের ভিতরে জার্ম জীবাণু ঢুকে মানুষকে ওই রোগে আক্রান্ত করে ফেলতে পারে। এই জন্য টুপি দিয়ে মাথাটাকে ঘিরে রাখতে হয় যাতে চুলের মধ্যে দিয়ে না ঢোকে। তবে তোমাদের মুহাম্মদ এর ব্যাপারে তো সত্যি বিজ্ঞানী, কিন্তু মুহাম্মদ যদি আর একটু বাড়ায় দিয়ে যেত তাহলে সমস্যা হতো না। সেটা কি? তোমাকে টুপিতে বারেন্দা নাই, বারেন্দা না থাকার কারণে খরা লাগে, চোখ নষ্ট হয়ে যায়। এই হলো আমাকে কুবুদ্ধি দিয়া শুরু করছে। তাহলে কি করা যায়? টুপি তোমাদের ভালো কাজ, ওর সাথে একটা বারেন্দা লাগাইল। বারেন্দা হলে তার নাম হবে ইংরেজিতে ক্যাপ। বারেন্দা কি সামনে না পিছনে? সামনে। কথাটা কত যুক্তিসঙ্গত। একটা বারেন্দা সামনে থাকলে চোখে ছায়া পড়ে, কপালে খরা লাগে না, ভালো ঠায়। কি সুন্দর করে বুঝাইছে। উদ্দেশ্য তার ভিতরে আন্ডারগ্রাউন্ডে অন্য কিছু, সেইটি আপনারা বুঝতে দেয় নাই। এমন ভাবে হাইলাইট করছে তার বক্তব্যটারে, আপনারা সেই গোপন তথ্য বুঝতে দেয় নাই। সেটা হলো বারেন্দাটা যদি সামনে লাগাও, তাহলে তুমি ওই টুপি ভরে সিজদা দিতে পারবে না, আর বারেন্দালা টুপির কারণে শেষে নামাজি ছেড়ে দিবা। অপকৌশল ঢুকছে কোন জায়গায়? নবী পাক এজন্যই বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
যেই সময় মুসলমানদের অলসতার কারণে আমাদের মুসলমানদের খেয়াল করে না, যে সময় মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া তোমাদের মধ্য থেকে এভাবে একটা একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে, এক একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে। নিচে দস্তারখান নিচে খানা খাইলে পেট ভরে খানা খাওয়া যায় না, এই জন্য টেবিলের উপরে ভাত রে চেয়ারে পারবো সে একেবারে বাসের সুঙ্গ খায় দাঁড়িয়ে গাদাবা কোরআন ভরে ভ্যাট ভরে খাতি পারবা। রান্ধি বান্ধি যদি রান্না বান্না করে ঠিক মতো খাতি না পারো এই হয়, আর কুজে বসে গেলে খাওয়া যায় না, এই জন্য চেয়ার টেবিল আনিয়ে দিতেছে, ফাঁকে দস্তারখানটা বাদ হয়ে গেছে। যখন মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নাত গুলো চলে যেতে থাকবে, হে আমার প্রাণ প্রিয় কলেজ স্টুডেন্ট, আমার দেশের বাপ ও ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেন ওই সময় যদি একটা সুন্নাতকে মহব্বত করে জিন্দা করার উদ্দেশ্যে আমল করো, তাহলে উহুদ আর বদরে যাইয়া যেই সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তোমার বাংলাদেশি শহীদ না, তোমার বাংলাদেশি শহীদ না, আরে উহুদ বদর খন্দকে যে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নাতের বিনিময়ে আপনাকে সমপরিমাণ নেকি দান করা হবে। বদরের শহীদরা কত দামি শহীদ, উহুদের শহীদরা কত দামি শহীদ। উহুদের শহীদদের ভিতরে একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রিয় চাচা, 80 উপরে 3 তরবারির আঘাত খেয়ে শাহাদাত বরণ করেছে, চেহারাটা চেনা যাচ্ছিল না। আর একজন শহীদ যুবক, আমার যুবক, আর একজন শহীদ যুবক শহীদ সবে মাত্র বিবাহ করেছে, নতুন স্ত্রী নিয়ে মাত্র 2-1 রাত বাসর করেছে, এর মধ্যে ডাক আসছে চলে গেছে নবী পাকের সাথে জিহাদে, জিহাদে যে শাহাদাত বরণ করেছে, অথচ তার গোসল ফরজ গোসল পর্যন্ত বাকি ছিল। আল্লাহু আকবার। এই ফরজ গোসল করানোর জন্য ফেরেশতারা তাকে শহীদদের কাতার থেকে আকাশে উঠাই নিয়া জান্নাতের পানিতে গোসল করাইয়া ফরজ গোসল আদায় করে তারপরে জমিনে রেখে দিয়েছেন। এর নাম হলো গসিলুল মালাইকা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আমার বন্ধু যুবকরা, কলেজের ছাত্ররা, আমার বাপ ও ভাইয়েরা, একটা সুন্নতের পর আমল করলে সম পরিমাণ নেকি দেবে বলে নবী পাক ওয়াদা করেছে। সুন্নাত এখন মিটে যাওয়ার পথে, বিলুপ্ত হওয়ার পথে। সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, কথা কয়টা? সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। আপনি গাছের থেকে একটা মেসাক ভাঙিয়ে মাটির মধ্যে সুন্নতি একটা মেসাক দিয়ে সকালবেলা মেসাক করবেন, আপনার সমসাথী বন্ধুরা বলবে পয়সা কয় করে নিয়ে যাবা, একটা বিরাস কেনার টাকা হয় না, যাও রাস্তার চৌরাস্তায় থাল পেতে বসকে পয়সা দিয়ে আমি বিরাস কিনে নেব। সুরা তোর 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করলে আইকুন্নে কি হবে না? আর এই গাছের ডাল ভেঙে বিরাস দে মেসাক দে এ পাশে থেকে ও পাশে একটা ডলা দিলে 100 শহীদের সওয়াব হবে। এই ঠাট্টা করে কি করে না? কথা কন। বড় লোক আমাকে চেয়ারম্যান সাহেব দেলোয়ার ভাইজান, ওনার বাসায় যদি এখনই না থাকে, উনি বড় লোক না, তা কি আমি জানি না, আগে তো ধনী ছিল কি ছিল। এই বড় লোকের বাসায় যদি ডাইনিং টেবিল না থাকে, সেম সাইজের বড় লোক আর একজন যদি ওই বাসায় যায় ঠাট্টা করে, এতটা যে কি করবে, তা কি কবরে নিয়ে যেতে পারে, একটা ডাইনিং টেবিল বানাতে পারেন না? যদি না থাকে তাহলে আমাকে বাড়ি তাইলেও ঠিলি আছে, 3 ঠিলের পর থাল দেবেন আর 2 ঠিলের পর দিয়ে চেয়ার বানাই বসবে, দস্তারখান বিছে খানা খায়। আমরা সেদিনকে ডিসি সাহেবের দাওয়াতে গিয়েছিলাম, ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছিলেন, গোপালগঞ্জ, আমাদের বর্তমান রানিং ডিসি সাহেব দাওয়াত দিয়েছে। যে গেলাম, জজ সাহেব, দায়রা জজ, এসপি সাহেব, ডিসি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর আমরা 10 জন হুজুর। আল্লাহ, রাত 10টা 10:30 পর্যন্ত গল্প। এরপরে আমাদের নিয়ে খাইতে বসছে। এসপি সাহেব, জজ সাহেব, কুন্ডা তো আমার মনে হয় দস্তারখান এই খান সাহেবের কোনোদিনও চেনে না। ডিসি সাহেবের বাসায় প্রত্যেকের সামনে দস্তারখান দিয়ে ফ্লোরে খাইতে বসতে দিয়েছে। আজকে আমাকে হুজুরকে উপলক্ষে দস্তারখান তৈরি করা, এটা বোঝা যায় বাজারের থেকে অয়েল কলজ, বাজার থেকে কি বলে ওই যে পলিথিন একটা কিনে এনে বিছাই দিলি পারে, তা না, প্রত্যেকের জন্য পার্ট পার্ট আলাদা দস্তারখান। ঘরে আরো এরকম গাদি মারা রয়েছে। দোস্ত, এখন যদি আর একজন ডিসি এসে কয়, দোস্ত তুমি এত বড় বাগান জেলার ডিসি, তোমার বাড়ি ডাইনিং টেবিল নাই, এই ক্রিটিসাইজ করে, এই ক্রিটিসাইজ শোনা যাবে না। ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত করে দিয়েছে। কথা কন। সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে। কলেজের ছেলে যদি জামা জুব্বো পাগড়ি পরে, অন্য যারা আছে আসুসা পাউজো ফাঁসা বাইরুনু প্যান্ট পরে, তারা তার এটা উজুর হয়ে গেছে, চোখ আক্কা বাক্কা খাইয়ে দাঁত বার হয়ে যায় ছিটকি।
ঠিক না? হুজুর হয়ে গেছে। কোন মহিলা যদি শতভাগ পর্দা করে কলেজে পড়তে আসে, অন্য লেংটি মহিলা যারা আছে, দায়ুস মহিলা, তারা তারে ঠাট্টা করে, মা ইহানে ভর্তি হয়েছে, ও মহিলা মাদ্রাসায় যাও। কয় কি কয় না? এই যে যে ঠাট্টার দিন আছে, সুন্নতের বার আমল করবেন কি করে? এই সময় সুন্নতের বার আমল করলে এরকম বস্তা ভরে নাকি পাওয়া যায়। ছেলেতে দাড়ি রাখছে, আব্বা তারে খেপায়। ছেলে দাড়ি রাখছে, বাপে তারে খেপায়। তোর দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে, বাপের বাপের মতো, মানে দাদার মতো। ছেলেতে দাড়ি রাখছে, মা তারে খেপায়। তোর বাপ আইজো সাবালে করে না, তুই বুড়িয়ে গেলি কেন? ওর বাপের দাড়ি জ্বালাই নিয়ে আইজো সাবালে গেলি, তুই বুড়িয়ে গেলি। আর কি দাড়ি রাখার কায়দা আছে? স্বামীতি দাড়ি রাখছে, বউতি কয় যে তোমার আমার বর্ষার মতো দেখা যাচ্ছে। যে জায়গায় হাত দেবে সেই জায়গায় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা কঠিন হয়ে গেছে। কথা ঠিক ঠিক না? সরে চলে গেছি বহুদূর। তো দোস্ত, নবী পাক উসুল বলে দিয়েছেন, নারীরা লেখা শিখবা না। কেন শিখবা না? তুমি বারা গবেষণা করে ঢুকে দেখো। এক শিখলে দেশে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, জারজ সন্তান বাড়বে, পুরুষদের বেকারত্ব বাড়বে, আর হারামজাদা বাড়বে। দেশটা জারির বাসায় ভরি যাবে একসময়। কারণ ছেলেরা শিক্ষা অর্জনের পরও চাকরি পাবে না, মায়েরা চাকরিজীবী হবে, আর বেকার ছেলের সাথে বিয়ে বসবে না। বিয়ে করে নাই আর বিয়ে বসে নাই বিদায় যে আভ্যন্তরীণ কর্মকাণ্ড ঠেকে থাকবে তা থাকবে না। তারা বিভিন্নভাবে অবৈধ পন্থা এগুলো করতে থাকবে, আর দেশে জারজ সন্তান পয়দা ধীরে ধীরে বাড়তে তালে থাকবে। হুজুর এই নানান কিছু ভেবে চিনতে উসুল আর কি বলা হয় সূত্র তৈরি করে দিয়ে গেছে, যে আলাই কি বলা হয়, আল্লিমুহুন্না সূরাতুন নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা। মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাদের পর্দা শিক্ষা দাও। মাইয়েকে চাকরি করে দুই মুছে খাইও না, মায়েরা থাক ঘরের ভিতরে, ছেলেরা চাকরি করুক। লক্ষ লক্ষ ছেলে বেকার ছানা বাঁধে মুখ উচরে ঘুরে বেড়াচ্ছে। এই খেজুর গাছ কাটা গাছিকে মতো ব্যাগ হয়েছে না আজকাল। খেজুর কাটার গাছিরা ওই যে স্যান্টান ডুয়োজনের যে ব্যাগটা, ওকে সামনে বাঁধে না পিছনে? পিছনে ঝুলাই না। আর এখনকার ব্যাগ হয়েছে স্কুল ব্যাগ পিছনে। খেজুর কাটা গাছিকে টুনি, এই ঠুঙ্গি বেরাস সার্টিফিকেট নিয়ে যত জায়গা আছে সব জায়গা ঘুরতে 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 চাকরির বয়স পার হয়ে গেছে, কোন জায়গা চাকরি নাই। এখন চাকরির এজ ওভার, আর হবে না। সাদাকাল্লাহুল আযীম, আর হবে না। এখন কি করতে হবে? পোল্ট্রির ফার্ম করতে হবে, ছাগল পালতে হবে, নানান কুবুদ্ধি দিয়া। ওদিকে মেয়েদের কুঠা, লম্বা কুঠা, এই কুঠা বরাদ্দ নিরসনের জন্য যুবকরা ছাত্ররা আন্দোলন করলো। কিন্তু সেই কুঠা যে কোন কুঠাইতে কোন কুঠাই গেছে তাই তো বুঝতে পারতেছি। কথা কন না কেন? সমন্বয় করে কি সমন্বয় হলো তাই তো বুঝতে পারতেছি। আগে একদল পাতে, এখন আর একদল পায়। আগে একদল বঞ্চিত, এখন আর একদল বঞ্চিত। সমন্বয় কি হলো? ইনসাফ কি করলে? বেইনসাফি করলে আসমান জমিন থেকে রহমত বরকত উঠে যাবে, আল্লাহর গজব আসমান জমিন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। কথা কন ঠিক না? আমরা সকলে শান্তি চাই। সর্ব অবস্থায় কি চাই? জোর হলো না? অশান্তি চান একজন মানুষ আছেন? অশান্তি চান 4-5 জন আছেন। ও তালে তালে উঠে বেলাইছে। শান্তি চাই সবাই। কথা কন কি চাই? শান্তি চাই। অশান্তি চাবেন না, দরকার নাই। শান্তি চাইয়ে তাই বাঁচছি না। আর অশান্তি যদি চান তাহলে কেউ কোন জায়গা যে ঠেকবেন। কখনো অশান্তি চাবেন না, অশান্তির দোয়াও করবেন না। কেউ চাই না যে আমার স্ত্রী সকালবেলা ঘুমে উঠে জুতো দিয়ে দুটো বাড়ি দিক, এ চাইনি কি কেউ? আল্লাহ এতদিন ভালোই দেখছি, এখন চোখ দুটো কানা হয়ে যাক, কেউ চান? আল্লাহ ইরিদান লাগাইছে, পাইয়ে যাওয়ার পরে কাটার আগে যেন শিল পড়িয়ে সব শেষ হয়ে যায়, কেউ কয়? আল্লাহ 20 লাখ টাকা ইনভেস্ট করছি পোল্ট্রির ফার্মে, মুরগি যেন সব অ্যানথ্রাক্স হয়ে মুরগি সাফ হয়ে যায়, কেউ কয়? কেউ অশান্তি চায় না। সুখে শান্তিতে স্বাবলম্বী, সচ্ছলতা, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তিগত শান্তি সকলে আমরা কামনা করি। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি দোয়া করো, রব্বানা, পড়বেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কানতে চাই না। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়াও খুশি খুশাল থাকতে চাই, আখিরাতেও শান্তিতে জান্নাতে যাইতে চাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। সর্বাবস্থায় শান্তিতে থাকতে চাইবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওই 2,40,00,000 বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট ছিলেন। বরঞ্চ উসমানের সময় এসে আরো দেশ বড় হয়েছে, আরো বড় হয়েছে।
তো হযরত উসমান তো আগের থেকে ধনী মানুষ, আর ধন সম্পদ খেয়াল করেন, কেউ কেউ যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়, হালাল ভাবে দেয়, এটা দোষের না। হালাল ভাবে সারা পৃথিবীর মালিক হলিও কোনো সমস্যা নাই। সম্পদ পাইয়া নিয়ামত পেয়ে একটু শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোটি 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 হাজার কোটি টাকার শুকর কাফারা আদায় হয়ে যাবে। আর হারাম ভাবে সাইরেনার মালিক হলিও ভাষা চামড়া থাকবে না, পিটি ঝালা বাঁধতে যাই, শস্য তেল মাহাজের যাতে বাড়ি সিলিপ করে চলে যায়। হারাম ভাবে সাইরেনার মালিক হলিও খবর আছে, ঠিক না? নিয়ামত পাইয়া অনেকে আছে ব্যবহার করে না। এদিক বহুত মানুষ আছে 10-20 বিঘা জমির মালিক, ছেলেরা টাকা পাঠায়, বাজারে যায়, বাজার করতে একেবারে সন্ধ্যের আগে যাইয়ে দেয় যে কয়টা পচা ফুটি টুটি আছে এই কিনে নিয়ে আসে। জীবনে আগাটা আটে যায় না, ভালো একটা মাছ কিনে খায় না, তো লক্ষ লক্ষ টাকার মালিক আছে না এরকম? না শকর, না শকর, অকৃতজ্ঞ। একই আমি খাবো না, তা কার জন্য থিয়ে যাবে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খর্দ কেশ, বদবাক তাকে মর্দ হেশ। ভাগ্যবান সেই লোকটা যে লোকটা কামাই করে হালাল ভাবে পরাণ করে খাইয়ে গেল আর আখিরাতের জন্য কিছু করে গেল, এই লোকটা ভাগ্যবান, এই লোকটা ভালো। আর বদবাক তাকে মর্দ হেশ, আর কপাল মুড়া সে জীবন ভরে গামছা মুড়াই দিয়ে কাঁচা দিয়ে কামাই করিয়ে গার রক্ত পানি করে ইনকাম করিয়ে সব থিয়ে চলে গেল, খাইয়েও গেল না, পরাণ ভরে আখিরাতের জন্য কিছু করে গেল না। দামি একটা লুঙ্গি ভরবে না, জীবন ভরে 250 টাকা দামের লুঙ্গি, দুই দোয়া দেওয়ার পরে তার মার মোড় কাটিয়ে যায়, নামাজে মসজিদে দাঁড়ালি করে সামনের মুসলে পিছন দিয়ে তাকালি ওনার আবুলাকে সব দেখা যায় এক্সিডেন্ট। অথচ সে 2000 টাকা দামের লুঙ্গি কিনে ভর্তি পারে, ভালো একটা মাছ খাবে না, ভালো একটা জামা পরবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা শাল কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানা কিনে তার পাশে হবে না। সেই পুরো নিয়ে আদিকালে খেতা, তার কোনার মধ্যে উড়োস আর সার পোকা রাত বড় কামলা তিতালে থায়, একটা মশারি বানাবে না, মশারি বানাইছে তা বছরের মধ্যে ধোবে না, ছাগলের মুতির গন্ধ। ল্যাবের টাকা আয় দেশে সেই আদিকালিয়া শিমুলতুলার ল্যাব মেঘের মতো জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে, জায়গায় জায়গায় শুয়া, তার মধ্যে ডুব দিয়ে শুয়ে দেয়, নিঃশেষ বাইরে তলেতে নিঃশেষ উপরে উঠে যায়। তো টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবে? পরাণ ভরে খাবেন, পরাণ ভরে খাবেন, তৌফিক হলে ভালো গাড়ি কিনবেন, মোটরসাইকেল কিনবেন, দামি গাড়ি কিনবেন, টাকা দিয়ে কি করবেন? আপনি ব্যবহার করে যাবেন না, থুয়ে চলে যাবেন, যারা যাদের জন্য রেখে চলে যাচ্ছেন মায়া করে, কয়েকদিন আপনি মরার পরে হয়তো বেশি 4 দিনের দিন মিলাদ একটা দ্বিতীয়বারে, আর আমরা তো মিলাদ খেয়ে ফেলাইছি করে, এখন মিলাদ কপালে তো উঠে গেছে, তাও পাবেন না। শেষ হয়ে যাইয়া সাই বৃষ্টি আইসে কামলা কামলি করবে, আর আপনার কবরের উপরে বাড়িয়ে দিতে আপনার নামে কিচ্ছু দেবে না। নেকবক তাকে ক্ষুদ্রকে, ঠিক আছে? তো আমি কি বুঝতে পারছি? আমি মিথ্যে কথা কইছি নাকি? মিথ্যে কথা কইছি? খুঁজে দেখেন এই প্রমাণ আছে না নাই? এরকম ছোট ছোট মানুষ আছে না, কিচ্ছু খাই না, আস্তাগফিরুল্লাহ, পরাণ ভরে খাবেন। আমার যখন থেকে যখন ছিল না তখন খাই নেই, যখন পড়ি নেই, পারি নেই, ছাত্র বয়সে অত্যন্ত করি। চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের বনাই বাড়ি ফুকরো মান্নু চেয়ারম্যান, আমি শেষ মাস চেয়ারম্যানের বাড়ি লজিং থাকি। বহুদিন আমি এরকম গেছে যে সাবানের অভাবে কাপড়টা ধুয়ে মসজিদে যায়, একটা জামা, অনলি একটা জামা, একটা লুঙ্গি ভালো, আর একটা লুঙ্গি ছেঁড়া, একখান গামছা, একটা গেঞ্জি, এই পরে লেখাপড়া করছে, ক্লাসে ফার্স্ট ছিলাম। অভাবের কারণে পড়ালেখা নষ্ট করে গেল, প্রচন্ড অভাব অতিক্রম করে আসছি। বগুড়া কেরোসিন তেলের অভাবে আরেক বাড়ি যখন লজিং থাকছি, কেরোসিন তেল ওনাদের বাড়ি লজিং থাকার চেয়ারম্যান দেলোয়ার ভাইয়ের বোন আমাকে কেরোসিন তেল দিতেন ফেরিকেনে। সে সময় তো কেরোসিন তেল কারেন্ট ছিল না। অন্য জায়গায় লজিং গেছি, সেখান থেকে কেরোসিন তেল দেয় না। বহু চাঁদনি রাত দেখে দেখে রাতের বেলা চোখের পাওয়ার ভালো ছিল, রাত্রে কিতাব, চাঁদনি রাত্রে বাইরে বসে পড়ছি, ফেরিকেন জ্বালাই নেই, তেল নেই। এই অভাব চলে গেছে। ছাত্র ভাইদের পুরন স্যান্ডেল ফেলাই দিয়েছে পঞ্চ, তাতে সেলাইনির পাইপের ফিতে দিয়ে পাই দিছে। অভাব যখন ছিল পাই নেই, যখন আল্লাহ তৌফিক দিয়েছে। এমনি সাজগোজ পছন্দ হয় না, ওই যে অতিরিক্ত সাজ, ওইটা আমার ভালো লাগে না। পোশাকের ভিতরে যে একটু যথাসাধ্য দামি, যথাসাধ্য আরামদায়ক, এগুলো ব্যবহার করি। লুঙ্গিটা দামি করি, জামাটা পাতলা পাতলা কাপড়ের করি, এটা দামি কাপড়, গাড়ি আল্লাহ পাক দিয়েছে দামি গাড়ি, সবকিছুতে দেশে যখন বাজারে যাব, আমার কাছে পকেটে থাকতে আমার সাথে ভালো মাছ কেন কিনবে, আরেকজন কিনতে পারবে, ভালোটা আমি কিনবো। আসেন আমার সাথে গোপালপুর বাজারে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন জাইলিরা আপনাকে চাইতে আমারে ডাক দেবে আগে। আমি দামাদামি কয় টাকা দে, উঠে দিই, পরাণ ভরে খাবো, আমার টাকা দিয়ে সেও খুশি থাকবে, আমিও খাবো। খাবো না কেন? কেন খাবো না? কার জন্য দিয়ে যাবো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খাইতে বসতেন 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, 20 প্রকার। তো এক সাহাবা বলছে যে হুজুর, আবু বকর তেরুম খাতো না,
ও মরতো এরকম খাতো না, আপনি এত খান কেন? কয় যে খাইতো না সে না খাইয়ে চলে গেছে, তাকে সেল না খাইনি, আমি খাবো না, তা খাবে কি না? দুনিয়ায় যত মখলুক আছে যারা খায়, যারা খায়, যত প্রাণী আছে মানুষ সহ সমস্ত মখলুকের জন্য খাদ্য বরাদ্দ হয় আসমান থেকে। কোত্থেকে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রুজি আসে। কোত্থেকে? ওসিলা কিডা? কার নামে বরাদ্দ হয়? সমস্ত মুমিনরা, ইমানদাররা, ইমানদারের নামে বরাদ্দ হয়। ইমানদারের নামে, আপনাদের নামে বরাদ্দ। খাইয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, খাইয়ে যায় নেতানিয়াহু, খাইয়ে যায় নরেন্দ্র মোদী, খাইয়ে যায় ওয়াং সাং সুচি, খাইয়ে যায় চাইনালারা, খাইয়ে যায় হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। বরাদ্দ আমাদের নামে, আমরা খাবো না, আমাদের নামে বরাদ্দ ওরা খাবে, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমি বরান করে খাইয়ে থাকলে খাবে, না থাকলে যা খুশি করি। 500 বরযাত্রী যান, 500 বিয়েতে বরযাত্রী যান, 500 লোকের জন্য যে খানা অ্যারেঞ্জ হয়েছে, এটা ওসিলা কেডা? বর। ওসিলা কেডা? আমার ওই জায়গার এক বিয়েতে সবাই বরযাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে, বর কাশি বগলের ডাঙ্গায় যায়। একজন তোর বিয়েতে আমরা যত যাবি রে, কারণ আমার হলো ফাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, ও বিয়েতে নিজের বিয়েতে যাবে না, মাঝে বাইরে। মাঝে ভাই কেন? মাঝে ভাই বাপ দাদারে নিলিও কে মাইয়ে দেবে? আর এই 500 গেট দিয়ে ঢুকতে দেবে, কাটি দেবে? ওই কাশিয়ালার জাতি হবে, ঠিক না? এই একটা করে জবই দিয়ে 500 মানুষজনের রান্না করছে, বর তো ওসিলা। তো বর যদি কাশিয়াতে ডাঙ্গায় যায়, আর কেউ কি ঢুকতে দেবে? দুনিয়ায় যত বরাদ্দ আছে সব আপনারা মুসলমানরা বর, বলেন না আলহামদুলিল্লাহ। মোমেনরা বর, আপনাদের নামে বরাদ্দ। আর আমার হযরত উসমান বলেন, বরাদ্দ আমাদের নামে, আর খাবে কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, দুনিয়ার কাফেররা খাবে, আর আমি খাবো না। আমি পারবো না, আমি বরান বলি খাবো, খাই থাকলে ওরা খাবে, না খালি না খাবে। আর যে দুইজন আগে খাইনি, ওরা কি জন্য খাইনি, ওটা তাদের ব্যাপার, ও প্রশ্ন আমার করে লাভ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চতুর্থ খলিফা, তখন দেশ আরো বড় হয়ে গেছে। উনি ইরাকে আছে, ইরাক একটা প্রদেশ, এই ইরাক প্রদেশে আছে, ওখানের গভর্নর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আসছেন, আইসা ওই প্রদেশ দেখতে আসছে, পরিদর্শনে আসছেন। তা আগের থেকে আসবেন বলে তো খবর জানাইছে, প্রাদেশিক গভর্নর সেভাবে রাষ্ট্রকে সাজাইছে সুন্দর করে। যখন হযরত আলী গেছে, আলীর সাথে 10-20 খান গাড়ি যায়নি। আমাকে নেতারা একটু বাবা একটু কোনো মতে পতাকা বানিয়ে সংসদে ঢুকতে পারলে এই তরুণের ঠেলায় রাস্তা গুলা হয়ে যায়। অমুক তরুণ, তমুক তরুণ, তরুণ 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 হয়ে গেছে। আল্লাহ 40 খান গাড়ি, আগে 20 খান, ফাঁসে 20 খান, মাঝখানে খান 3 এক কালারের। ওর কোনখানের ভিতরে পলাই রয়েছে নেতা তা টেরও পাওয়া যায় না। সামনে দিয়ে পুলিশ ওই পলাপলি খেলতে খেলতে কু 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 করতে করতে আসে, ঠিক না? ছোটবেলায় আমরা পলাপলি খেলতাম, মনে আছে নাকি? লুকোচুরি, পলাপলি। এর বেশি বেকায়দা জায়গায় যারা পলাইছে তারা তালাশ করে পাচ্ছে না, সে কি কথা, কুক না দিলি খেলবো না, মনে আছে? নেতারা বাড়ি আছে, কুক না দিলি খেলবো না, এই কুক করতে করতে আসে। হযরত আলী গেছে একজন খাদেম সাথে রেডি, একটা ব্যাগের মধ্যে কটা রুটি, দুটি একটা লুঙ্গি বুঙ্গি, এইগুলো নিয়ে গেছে। একজন প্রেসিডেন্ট, যার রাষ্ট্রের আয়তন তখন প্রায় 3 কোটি বর্গ মাইল হয়ে গেছে, এত বড় দেশের রাজা। তো ওই প্রাদেশিক গভর্নর যিনি, তিনি তো প্রেসিডেন্ট আসতেছে, আলাদা একটা সম্মান না? সে সেভাবে অনার টনার করার জন্য প্রস্তুতি নিয়েছে, সেইভাবে রাজকীয় অবস্থা। উনি গেছে ওইরকম খয়রাতি অবস্থা, আমার মতো গামছা কান গাড়ি দিয়ে চলে গেছে। এখন যাওয়ার পরে অফিস টফিস দেখতেছে, গভর্নর সাহাবী বলতেছেন, হযরত কি খাবারের ইন্তজাম করতে পারি? খাবার কি খাবার? ইরাকে তো অনেক আগের থেকে সভ্য দেশ, ইরাক অনেক আগের থেকে, ইরাক অনেক আগের থেকে সভ্য, তো খুব সুন্দর মনোরম দেশ। তো কি খাবেন? এখানে সব খানা আছে। তো হযরত আলী বললেন, তোমার আমার খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, খাবার আমি সাথেই নিয়ে আসছি, তুমি আমার সাথে খাইও, তুমি আমার সাথে খাইও। তখন যখন নিষেধ করছে, তখন তার আগবাড়ি কিছু করা যায় না, আরো খাওয়ারও দাওয়াত দিয়েছে। মনে মনে তো খুশি যে আজকে মদিনার থেকে প্রেসিডেন্ট কি কি যেন নিয়ে আসছে, তাই একসাথে খাবো। ঘুরতে ঘুরতে দুপুরে গেছে, জোহরের নামাজ পড়িয়া কয়েকটা রুমি চলো, একটা রুমের মধ্যে গেছে, দরজা বন্ধ করে দেয়, 2-3 থাল আনো, 2-3 থাল আনছে, প্লেট আনছে, পানি আনছে, দরজা বন্ধ করে দিয়ে দস্তারখান বিছিয়ে 3 প্লেটের ভিতরে খাদেম রে কইছে, 2 খানের রুটি নামাও, 2 খান রুটি নামাইয়ে থালের মধ্যে দিয়ে প্লেটের মধ্যে দিয়ে পানি ঢেলে দাও। শূন্য রুটি তো অত সাবানো করা যায়, শূন্য রুটির মধ্যে পানি ঢেলে দিয়েছে, ভিজে ফুলে মুঠা হয়েছে, 4 সাইডে নরম খেজুর ছাড়িয়ে দিয়েছে, খেজুর দিয়ে কসলাইয়ে পানি টুকরে মিঠিয়ে বানাও, আর এই রুটি দিয়ে খাও।
গভর্নর এই খাবার দিয়ে ভয়তে থরথরায় কাঁপতেছে। আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছে, কোন বিপদের মধ্যে ফেলাই দেয় তা আল্লাহই ভালো জানে। রাজা বাদশাদের কৌশল তো ভিন্ন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আকদাহুম আলী, বিচার বুদ্ধিতে হযরত আলী ছিলেন সাহাবাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। আবু বকর ওমরের চাইতে বিচার বুদ্ধিতে আলীকে আল্লাহ তাআলা বেশি দিয়েছিলেন। কোন কৌশল খাটাইয়া কোন বিপদে ফেলায় আজকে মনে গভর্নরই ছুটে যায়, কাঁপতিছে, আর রুটি হাতেতে পড়িয়ে যা ভাব খাচ্ছে, আর ওই ভয়তে কাজু বজুরি বুঝুন কি এই হয়নি কি কন দিদি, আপনি আইছেন আপনি একটু আগের থেকে কবেন এই শূন্য রুটি আমরা খালাম না, আপনি কি করে, আর আমার দেশে আইছেন, মানে কি কবে টের পাচ্ছে না, জড়াই গড়াই যাচ্ছে। হযরত আলী বলতেছেন লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, আমি তো নিষেধ করছি, তোমার কি চিন্তা, তুমি তো আমার প্রস্তাব দিয়েছো, আমি এই রুটি তুমি খাও, আমি যে রুটি আনছি খাও, দেখো এর ভিতরে একটা ভিন্ন ঘ্রাণ পাবা। এই রুটি মদিনার আটায় দিয়ে বানাইছি, এই রুটি মদিনার আটায় দিয়ে বানাইছি, মদিনার পানিতে সেনছি, মদিনার আগুনে এই রুটি সেকছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এর আটার মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, পানির মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, এর সব কিছুর মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ। তোমার ইরাকের কোনো খাবারের ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ নাই। তুমি এই রুটি খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতে আলাদা রকম স্বাদ তুমি অনুভব করতে পারবে। আর গুলের রঙ বইয়ে দেখা রাস, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ ঠিক কিনা, এক এক ফুলের এক এক রঙ এক এক ঘ্রাণ। আলী যেটা বললেন এটাও খারাপ না, উসমান যেটা বললেন সেটাও, প্রত্যেকটার যুক্তি আছে, ঠিক না? তো সব মিলে আমরা ওই আলী আর উসমানের মতো, আর আবু বকর আলী উমরের মতো ওইরকম ইমানদার দুনিয়ায় আসে নাই আর আসবে না। কাজেই আমরা ওইভাবে জুহুদ আর তাকওয়া অবলম্বন করতে, কি বলা হয়, ওইভাবে জুহুদ মানে দুনিয়া ত্যাগী হয়ে আমরা পারবো না, আমরা পারবো না। আমরা দোয়া করবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। চান তো? আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। মনে হচ্ছেন রাজনীতি হবে, দুইটা মার্কায়, কয়টা? নৌকা ধানের শীষ, দুইটা একসাথে দিলে হবে না? তাহলে কি লাঙ্গল দাড়িওয়ালা, রিকশা টিরা, দেওয়ালগড়ি বটগাছ, সব মার্কা। কোরআন আর হাদিস মার্কা দুইটা কি? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ তো ভয় পাচ্ছে, সব ভয় শেষ। দুইটা মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে আমলিক করেন নিষেধ নাই, বিএনপি করেন বাধা দেব না, জাতীয় পার্টি করেন বাধা দেব না, আমিও করব, তাতেও কেউ আমার বাধা দিতে পারবে না। অতক্ষণ করব যতক্ষণ আমার আওয়ামী লীগ, যতক্ষণ আওয়ামী লীগ কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ বিএনপি কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ লাঙ্গল কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ জামাত ইসলাম কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে। আর যদি কোরআন সুন্নাহর সাথে বিরোধ হয় তাহলে যে দলই হোক না কেন আমি তারে পদদলিত করব। আমার সামনে মার্কা থাকবে কোরআন আর হাদিস, আমার সামনে প্রার্থী থাকবে আল্লাহর রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? যদি ধর্মীয় নেতা অন্যায় করে তাহলে আমি তার সমর্থনে না। আমার নেতা কোরআন হাদিস সামনে নিয়ে যাইয়া দুনিয়া ভোটের জন্য যেখানে সেখানে ঢুকে পড়বে, যাত্রার সামনে যাইয়া নত হবে, দুনিয়া ভোটের জন্য আকাম করবে, আর তার নামের ইসলামের উপরে আমি তার পিছনে পিছনে দৌড়বো, আমাকে এই অনুমতি আল্লাহ দেয় নাই। কথা কন, এই অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। খুব সাবধান। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একজন শুকর আদায় করে, আমি মন্দিরে এসে আপনাদের সাথে পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভয় লাগে যে সে না আর এক জায়গায় যে কলো আমি আপনাদের সাথে মদের আড্ডায় এসে এক চুমুক মদ খেতে পেরে শুকর আদায় করি। একই সাবধান, নোটার বাটুস্কুল হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার রাজনীতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হবে ততক্ষণ আমি তার দল করব। জামাত ইসলাম আসুক তারে চয়েস করি, চরমুনায় আসুক তারে চয়েস করি, আওয়ামী লীগও যদি হয় তারে চয়েস করি, যখনই এর বিরোধিতা কেউ করবে আমি তার সাথে একমত হতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? মার্কা আমার দুইটা, আমাকে নবী শিখিয়ে দিয়ে গেছে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ কোরআন আর আমার সুন্নাতকে সামনে রাখবা। মার্কা হবে দুইটা, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। কথা কোন ঠিক ঠিক না? প্রার্থী হবে দুইজন, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। তাদের পক্ষ থেকে যদি কেউ আসে, তারা কারা? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমি নবী চলে যাচ্ছি, আমি কিয়ামত পর্যন্ত প্রার্থী হয়ে তোমাদের সারা দুনিয়া চালাইতে পারবো না, আমার হায়াত শেষ চলে যায়, আমার পরে অ্যাসিস্ট্যান্ট হবে কারা? আল্লাহ পাকের কাছে আমি জিজ্ঞেস করছি, আল্লাহ আমার তো হায়াত শেষ চলে যাব, আমার এই ধর্মের দায়িত্ব কার জিম্মায় থাকবে? আল্লাহ পাক বললেন, কোরআন শরীফ পড়ে দেখো, যাদের সম্পর্কে আমি সার্টিফাই দিয়েছি তাদেরকে তুমি দায়িত্ব দাও। কোরআন শরীফের কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন তুমি পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহকে ভয় করার মতো আর তোমার উম্মতের ভিতরে উলামায়ে কেরাম। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, তুমি নবীর অ্যাসিস্ট্যান্ট তারা হবে। কথা বলেন ঠিক কি না? নবীদের ভিতরে আল্লাহর ভয় যেমন ছিল, সেই রকম ভয় আর মানুষ আসবে না। কাজেই পরবর্তীতে যাদের ভিতরে ভয় বেশি তাদেরকে তুমি অ্যাসিস্ট্যান্ট বানাও। তারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক বললেন, অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম। তোমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হও, আমি চলে যাচ্ছি, তারা তোমাদের কাছে যাইবে, এই কথাগুলো তারা বলবে, তাদের কথাগুলো মেনে চলবা, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথা, খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথায় আর কাজে মিল থাকে, ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ। ঠিক কি না? আমি উল্টো পাল্টা বলবো, কালকে থেকে আর ডাকবেন না আমাকে, বলে দিয়ে গেলাম। যখনই আমার কথায় কাজে গড়মিল পাবেন, ডাকবেন না। আমার ওয়াজ শুনে আপনাকে লাভও নাই। আমি ওয়াজ করতে গেলে আপনাদের ভিতরে কেমন কোন, ও হুজুর কি কইয়ে গেলি আর কইলে কি, এই নাকি তুমি হুজুর, আর এত ফাহা কথা কও, আপনারা কবেন না? এই জন্য সব নবী রাসূলকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পুত পবিত্র রাখছে, যাতে এইরকম ক্রিটিসাইজ কেউ করতে না পারে। কোন কাফের মুশরিকরা তো আজীবন করবে, কিন্তু কোন মুমিন মুসলমান আমার নবীর গায়ে একটা ফুলের টুকা মারারও সুযোগ পায় না। কথা কোন ঠিক না? খুব সাবধান, খুব সতর্ক। নবী আল্লাহ পাক বলেন, শান্তি যদি পাইতে চাও, সংবিধান দুইটা, একটু কোন কয়টা? মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, বলেন ঈমান আর তাকওয়া। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ, আরে আমার দিকে তাকান, যদি আল্লাহকে বিশ্বাস করেন আর আল্লাহকে ভয় পান। আল্লাহ আছে, জোর হলো না, সত্যি আছে, বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চোখে কম দেয়, আল্লাহর ফান্ড খালি হয়ে গেছে, হ্যাঁ? আল্লাহ যেমন আল্লাহ সেরকমই আছে না নাই? আল্লাহ মারা যাবে আগামী বছর, 200 বছর পরে। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া লা ইয়ামুত, সে বাঁচায় আর মারে, কিন্তু সে মরে না। কথা কোন ঠিক ঠিক না? আমার আল্লাহ আছে, এই কথার বিশ্বাস। 2 নম্বরে আল্লাহকে ভয় পান। কেন ভয় পাবেন? আল্লাহ নিজে হাতে লাঠি ধরে পিটাই না। আরে আল্লাহু আকবার, আমার দিক তাকান, আমরা জজ সাহেব রে ভয় পাই কি পাই না? কারণ জজ সাহেবের মুখে এখন রায় ঘোষণা হবে। জজ সাহেব নিজে হাতে কোন আসামির জীবনে একটা হাত দিয়ে থাপ্পড়ও মারে না, একটা সিমটিও মারে না, অথচ ভয় পাই জজ রে। কারণ জজের হুকুমটা বড় বেকায়দা, উনি যা হুকুম দেবে পালন করার জন্য জল্লাদ আছে না নাই? জল্লাদে বাস্তবায়ন করবে। আমরা আল্লাহকে কেন ভয় পাই? আল্লাহ কামুল হাকিমিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার সব তার হাতে। আনা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বলেন বিচার দিনের মালিক আমি। আমি যারে বলবো এটা যাবজ্জীবন, ওইটা যাবজ্জীবন, যারে বলবো ফাঁসি, সে হয়ে যাবে ফাঁসি। আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা, 4 প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে এক কদমও বাড়তে পারবে না। আনুমরিহি ফিমা আপনা, 80 বছরের হায়াতের হিসাব দাও, 40 বছরের হায়াতের হিসাব দাও, যে যতটুকু হায়াত পাইছো হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো, যুবক বলে যাও। আরে কলেজের পিছনে দাঁড়ায় কোন মেয়ের সাথে গল্প করছো, ওটাও ফেরেশতারা দেখছে। কথা কোন দেখছে কি দেখে নাই? আল্লাহ দেখেছেন। বিচার দিয়ে যাও। যৌবনকালটা রাতের কতক্ষণ তুমি সজাগ ছিলে, কি জন্য সজাগ ছিলে? মেসি নেইমার খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায়া শীতের রাত্রে রাত 2টা 3টে 4টে ফজর পর্যন্ত দাঁড়ায় দেখেছো। কেন তুমি 2 রাকাত নামাজ শেষ রাত্রে উঠে পড়ো নাই? ফজরের নামাজ জামাতে পড়তে পারো নাই? আরে বাইসাইকেল চালায় উড়াকান্দে যাইতে পারো, তুমি বাইসাইকেল চালায় কেন চরমোনায় যাইতে পারো না? বাইসাইকেল চালায় রবি ঠাকুরের মাজার দেখতে যাও, কেন বাইসাইকেল চালায় তুমি টঙ্গীর ইস্তেমায় যাও নাই? ও যুবক, এত আকাম করেছো যৌবনকালে, ভালো কাজ কয়টা করেছো একটু বলে যাও। রাত্রে কোরআন কিতাব নিয়ে পড়তে তোমার চোখে ঘুম আসে, আর হাতে করে নিয়ে রাতের পর রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক আর ইউটিউব দেখো। কয় যুবক গোল হয়ে বসে গেম খেলো, তাতে তোমার ঘুম আসে না। তোমার যৌবন তো আমি এর জন্য দেই নাই, তোমার চক্ষু দুটো ও কাজের জন্য দেই নাই। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর 2টা চোখ তোর আব্বা দেয় নাই, আমার আপনার 2টা চোখ আছে না নাই?
চোখ দূরে কি আব্বা দেশে, টুকান কে দেশে, চোখ দূরে কি মা দেশে, আরব বারবাল কে দেশে, রাজা বাদশাহ আমার নেতা আমার চোখ দেয় নাই, কাজে তার হুকুমে আমার চোখ চলবে না, আমার জবান আর ঠোঁট দিয়ে কথা বলি কে দেশে। এই জবান দিয়ে স্লোগান কার হবে? আল্লাহর স্লোগান হবে। নেতা আমাকে জবান দেয় নাই, ঠোঁট জিহ্বা দেয় নাই, আমি তার পিছনে মিথ্যা স্লোগান দিতে পারবো না। হ্যাঁ স্লোগান, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বহু বোতল বাইরে দিয়ে দেখছি ভোট, সে বোতল বাইরেই অশান্তিতে বিভিন্ন জায়গা লুকাই ফেলায় থাকে বিভিন্ন সময়। তো কথা বল ঠিক না? যেই বোতল বাইরের পিছনে নাচছি সেই বোতল বাইরে তো খবর নাই। তারে আমি ভোট দিলে শান্তি পাবো, তার নিজেরই তো শান্তি নাই, তারে ভোট দিলে শান্তি পাবো। কথা কন না কা? কাজে দুনিয়ার কোন মানুষের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমার জবান দেয় নাই। আমি বলবো দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ইমানদার হইলে মানুষ, শান্তি পাবে দেশের লোক। আর পরহেজগার হইলে মানুষ, শান্তি পাবে দেশের লোক। কথা কন? চ্যালেঞ্জ করে বলে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ডক্টর ইউনূস সাহেব বর্তমান তো ক্ষমতায়, আগের সরকারও কইয়া বুঝতে পারি নাই, আর সামনে যারা আসবে তারা আমাদের এই কথাগুলো খাবে না। নির্বাচনের পরে বোঝা যাবে কিরা কটুক কি হচ্ছে, কারা আসবে তা আল্লাহই ভালো জানে। এইবার যে কি একটা খেলা শুরু হয়ে গেছে তুমি বুঝতে পারতেছি। অন্যবার একটা ভাব হয়েছে, আমরা মনে হয় এবার কারা হবে তাই নির্বাচনের পরে বোঝা যাবে। তো আপাতত যারা আছে তাদের কাছে বলি, যদি খবর পৌঁছানো যায় পৌঁছাই দিয়েন, মিডিয়ার কাছ থেকে শুনিয়েন। আপনারা শান্তি পাইতে হলে মাত্র 40 দিনের একটা চিল্লা দিয়েন বাংলাদেশের মুসলমানদের। 40 দিনের এক চিল্লা, কয়দিন? 40 দিনের একটা চিল্লা, চিল্লা দিতে, চিল্লা চিল্লা সবাই রেদে চিল্লা দিয়ে দিয়ে, মহিলা পুরুষ সবাই রেদে চিল্লা দিতে হবে। চিল্লে মানে বাড়ির বাড়ি যা লাগবে না, যার যার অবস্থানে থেকে চিল্লা। 40 দিনকে বলে আরবিতে ফার্সিতে চেহেল মানে 40, সেখান থেকে চেহেল্লা তার মানে 40। 40 দিনের একটা কোর্স। 40 দিনের কোর্সের ভিতরে থাকবে কি? 1 নম্বরে সাবালেগ মুসলমান নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকতে পারবে না। সবাই রেদে নামাজটা পড়ান, বাধ্যতামূলক ফোর্স পাঠাইয়া, গোয়েন্দা পাঠাইয়া তদন্ত নেন, ভিতরে পুলিশ পাঠাই দেন, ডিবি পাঠাই দেন। কে নামাজ না পড়ে, কোন যুবক শুয়ে রয়েছে, কোন যুবক ফজরের সময় ঘুম থেকে ওঠে নাই, কোন যুবতী ওঠে নাই, এগুলো খবর নেন। 40 দিন নামাজ পড়ান বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে। 1 2 নম্বরে যত পার্ক আছে আর বিনোদন কেন্দ্র আছে আর যত সমুদ্র সৈকত আছে, পার্ক আছে, যেখানে যেখানে যে পর্যটন কেন্দ্র, এই জায়গায় যত জোড়া জোড়া বসে রয়েছে, জোড়াগুলোকে ভেঙে দেন, বার হয়ে। দুজন বসে বসে সুরো ফাতেহা মস্ক করতেছে। সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, ওই কুয়াকাটা কক্সবাজার চরের উপরে, ওই করমজল সুন্দরবনের ভিতরে, আমি তো সব জায়গায় গেছি। ঢাকার ভিতরে কত আছে, আরো কত জায়গা আছে, আমাকে নিরিবিলি আছে, ওই পাশে পানিপাড়া আছে, রমনা পার্ক আছে, কত জায়গা আছে, জাফলং আছে, সব জায়গা। আমি আল্লাহ বিধি পয়সা আমার গুরু, আরো জায়গা নিয়ে আমার পকেট বলে টাকা দেয়, তোমরা তো পয়সা খরচ করে যাও, দেখিয়েছি ও জায়গা কি আছে। দুজন বসে বসে আল্লাহ বিল্লি হচ্ছে। ওই পার্টিরে বাড়ইয়ে ফাঁসার সামলা শুনি গেছে, দাবলাইয়ে ঘরে ঢুকন। 2 কাজ। 3 নম্বর কাজ হলো হাট বাজার এই মহিলারা যেভাবে বিচরণ করতেছে এটা বন্ধ করতে হবে। শতভাগ পর্দা। 40 দিন মাত্র ট্রাই। 40 দিনের একটা ট্রাই করতে পারেন। জীবনটা তো কাটিয়ে গেল কত ভাবে, স্বাধীনের পরে 54-55 বছর চলে গেল, মাত্র 40টা দিনের একটা ট্রাই করেন। যদি এই 2-3টে কাজ, 1 নম্বরে সবাইরে নামাজ, 2 নম্বরে পর্দাটা তৈরি করে ফেলেন, মাত্র অনলি 2টে কাজ করেন, দেখবেন যে বাংলাদেশের রং চেহারা, বাংলাদেশের সুখ শান্তির বাতাসের ভিতরে একটা আলাদা রকম ঘিরান অনুভব করবেন, ভিন্ন রকম শান্তি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আর সাথে 3 নম্বর অফিসগুলোরে ঘুষ মুক্ত করার চেষ্টা করেন। নির্বাচিত সরকারের সময় অফিসাররা ঘুষ খাইতে গেলে একটু হিসেব নিকেশ করে খাইছে। কোন নেতার কাছে কয়ে দেবার হ্যালো কই আবার বদলিয়ে রে পার্বত্য চট্টগ্রাম পাঠাই দেবে। আর এখন সেই সরকার নাই, এখন ভাসমান সরকার। অফিসাররা আসে সার মতো গিলতিছে, আসে তো শামুক খায়, চাবাইয়ে খায়নি, 2টাই গিলি হইলে না, এই গলায় হেনে বাইদি দেন, জাহিদে আবার গেলে। প্রত্যেকটা অফিস আদালতে ঘুষ চলতেছে, এমন চলা, ঘুষ বন্ধ করে দেন। 3 নম্বর 4 নম্বর কাজ, যত সমিতি আছে বাংলাদেশে, বেরা, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, আরো যত আছে সমস্ত সমিতিগুলো সুদে কারবার। যে দেশে সুদ চলে ওই দেশে আল্লাহর রহমত আসমান থেকে আসে না। সুদগুলো সুদে কারবার। এই 4টি পয়েন্টে হাত দেন, মাত্র 40 দিন ট্রাই করেন। যদি আল্লাহ তাআলা দেশের হালাত পরিবর্তন না করে, জিন্দেগিতে আর কুরআন দিয়ে ওয়াজি করব না।
আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কারণ আমি জানি এই 4টি হলো সবচাইতে বড় মহামারী। দফা 14টা 15টা 20টা 30টা যাই দিক, মূল দফাই 2-4টির ভিতরে, মূল দফা 4টির মধ্যে। কথা কন, শান্তি পাইতে হলে 2টা কাজ। নবী পাক বলেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেকের মেলা রাইতে গেছে, কষ্ট হচ্ছে, আর আমি তো ডেলি সিলেতি তালে তাই দিনই একটা রাত্রে 2টা, দিনই একটা রাত্রে 2টা, আর সহ্য হয় না। বৃষ্টি বাদল মুড়িও চলতি তালে হয়েছে, আর বেশি কব না। হুজুর বলেন, কোরআন শরীফের থেকে যেটুকু কইছি বহু কওয়া যাইতো, আর বলবো না। হুজুর বলেন যে তোমাদের দুনিয়ার এই মাটির উপরটা শান্তিময় হবে, বেহেশতে পরিণত হবে, মাটির নিচের থেকে উপরের ভাগ বেশি সুখময় হবে। এর জন্য 3টে কাজ। 1 নম্বরে ইজাকানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে উমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, এইরকম দামি দামি মানুষদের মতো যখন তোমাদের নেতারা হবে। ওই সাইজের মানুষ তো আর হবে না, তা কন কেন, ওই সাইজ হবে না ঠিক আছে, কিন্তু তার কাছাকাছি কিছু কিছু হলেও তো হবে। কতক্ষণ বাজারে গেছেন, এই শৈল মাছ কিনবেন, শ্বশুর আইছে এরকম বড় শৈল কিনবেন বলে নিয়ত করে বাজারে গেছেন, সারা বাজার ঘুরিয়ে শৈল পান নাই, এখন ঘুরতে মাছ ফিরায় শেষের পথে। এখন তো খালি হাতে তোর বাড়ি যাবে না, শ্বশুর শাশুড়ি এসে কিছু তো খাওয়াতে হবে, মুসুরির ডালের ডিম নিয়ে গেলে তো হবে না, মাছ একটু নিতে হবে। ঘুরিয়ে দেন যে 2 ডালায় কয়টা টাহি মাছ আছে, 2 ডালায় কয়টা টাকি মাছ, 1 ডালায় আছে তেলুটাহি, আর 1 ডালায় আছে ভাইতুটাহি। আমরা কিন্তু কি কয় গড়িটাই না, কেন ভাইতুটাহি আর তেলুটাহি, ঠিক আছে তো, ভাইতুটাহি আর তেলুটাহি, এই 2 ডালায় কয়টা টাহি আছে, তা ভাইতুটা কি আর তেলুটা কি? সেই শৈল নাই, সেই গজার নাই, সেই রুই মল মাছ নাই, কিচ্ছু নাই, আছে কয়টা টাকি, তা 2 মাদের টাকি, আপনি কোনটাই কিনবেন, তেলু না ভাইতু? কিটাই কিনবেন, কিনলি সাইডে তেলুটাই, ভাইতুটাই কিনবেন না। এখন সে আবু বকর, ওমর, রুই কাতলা বল, সেই বড় বড় শৈল মাছ নাই, যা আছে টাকি আছে, এর মধ্যে তেলুটাই বাদ একটু ভাইতুটাই কিনে। বহু কিসসা বলার সময় নাই। ইজাকানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতা হলে দেশের অবস্থা কেমন হয়, আর ভালো নেতার স্বভাব কেমন হওয়া দরকার, বহু ওয়াকিয়া সাহাবায়ে কিরামদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, পরবর্তীদের ভিতরে। 2 নম্বর হলো ওয়া আগনিয়াউকুম সুমহাকুম, দুনিয়াটা তোমাদের জন্য শান্তিময় হবে যখন ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, যাকাতটা সঠিকভাবে দেয়, প্রতিবেশী গরিবের দিকে লক্ষ্য রাখে, কার ঘর নাই ঘর দিয়ে দেয়, কার মেয়ের বিয়ে হচ্ছে না পয়সার অভাবে টাকা দিয়ে দেয়, কোন বাচ্চাটা চিকিৎসা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না তারে পয়সা দিয়ে চিকিৎসা করায় দেয়, কোন বুড়ো মানুষ অসুস্থ আছে, কোন বাড়ি চাউল নাই ডাউল নাই, এগুলো খুঁজে খুঁজে যারা দেয়, যখন সমাজের ধনীরা এরকম হবে, ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত দল বেদল নিয়ে পরামর্শ করে যদি দেশ চালাও, হুজুর বলেন, তাহলে ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তোমাদের জন্য মাটির উপরিভাগ মাটির নিচের চাইতে সুখময় হবে। মরার চাইতে বাঁচি থাকার জন্য দোয়া করবা, আল্লাহ তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাজনৈতিক বিভিন্ন দল আমাদের ভিতরে আসবে, আমি কোন দলকে সমর্থনও করছি না, কোন দলকে নাম দেখে কি বলা হয় তাদেরকে সমালোচনাও করতেছি না, কোন দলের সমর্থনও করতেছি না। গোপালগঞ্জের মানুষ আমরা, আমাদের ভিতরে বুঝিয়ে শুনে যে কথাটা বললাম, তেলুটাহিয়ার বাইতুটাহি একটু দেখে কি নিয়ে সামনে যদি নির্বাচন সরকার দেয়, তাহলে একটু নির্বাচনে সেভাবে কমপক্ষে এতটুক বলি, 55 বছর তো নানান কিছু দেখছি, একটা বছর আমরা একটু কোরআনের শাসন দেখি কেমন হয়, যদি ভালো নয় তাহলে আল্লাহরে ফেরত দেবো, আল্লাহ তবু হয় না, ওই দেশে আলো চলে না, তোমার কোরআন ওই পশ্চিম দিক নিয়ে যাও, এই কই সরাই দেবো, একটাবার একটু ওয়ান টেস্ট ট্রাই করে দেখতে পারি কি পারি না, কথা বলেন। যদি সেরকম যোগ্য ভালো মানুষ আসে তাহলে তাকে সমর্থন দিয়েন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক্ষুনি দোয়া হবে, আল্লাহুম্মা